নমস্কার, আজকে 7ই নভেম্বর 2025। আজ আমরা দেখব একটা যে কোনো প্রজেক্টে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার এর প্রয়োজনীয়তা কী। সবার প্রথমে একটা স্ট্রাকচার যখন একটা প্রজেক্ট যখন শুরু হয়, শুধু স্ট্রাকচার বললে চলবে না, প্রজেক্ট যখন শুরু হয়, সেই প্রজেক্ট শুরু হওয়াতে সবার আগে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করি। মাস্টার প্ল্যানের পরে এই মাস্টার প্ল্যানটা তৈরি হওয়ার পর এই মাস্টার প্ল্যানে যা যা টোটাল এলিমেন্ট আছে সেই সবগুলো এলিমেন্টের ডিটেল আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করা হয়। তারপর ডিটেল আর্কিটেকচারাল ড্রয়িং করার পর স্ট্রাকচারাল ড্রয়িং করা হয়, স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড ড্রয়িং করা হয়, তারপর এস্টিমেট করা হয়, তারপর প্রজেক্ট শুরু হয় এক্সিকিউশনের জন্য। এবং ইন দ্য মিন টাইম তার আগে আমরা স্যাংশন করি WBSIDC বা আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা যে পার্টিকুলার কনসার্ন মিউনিসিপ্যালিটিতে হচ্ছে বা পঞ্চায়েতে হচ্ছে বা যেখানেই হচ্ছে সেটা আমরা স্যাংশন করি। কিন্তু যখন এই টোটাল প্রসেসটা চলছে আপ টিল সাইটের এক্সিকিউশন অবধি, এই টোটাল প্রসেসটাতে 80% যে একদম ডে 1 থেকে একদম ডে 100 অবধি টোটাল কন্টিনিউ প্রজেক্টটাতে ইনভলভ থাকে, সে হচ্ছে একজন লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার LBS। এর কী কী রিকোয়ারমেন্ট আছে? প্রথমে একজন লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার এই মাস্টার প্ল্যানটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য ক্লায়েন্ট তৈরি করে এবং তারপর তার ডিটেল আর্কিটেকচার ড্রয়িংগুলো তৈরি করে এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে দেয় যে আপনি স্যার দেখে নিন এই পার্টিকুলার আর্কিটেকচারাল ড্রয়িংগুলো, স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড ড্রয়িং আপনাকে তৈরি করে দিতে হবে এবং তারপর একজন এস্টিমেটরের কাছে চলে যায়, সে পার্টিকুলার এস্টিমেটগুলো তৈরি করে দেয়। এবার বিফোর স্টার্টিং অফ দ্য প্রজেক্ট যখন সে মাস্টার প্ল্যানটা তৈরি করতে হবে, তাকে তো জানতে হবে যে দলিলে বা ডিডে যে জমিটা ওখানে দেখানো আছে, যে শেপ অফ দ্য ল্যান্ড দেখানো আছে, যা টোটাল দেখানো আছে সেই এক্স্যাক্টলি সেই জমিটা সেই ওই শেপে ওই প্রোফাইলে জমিটা ফিজিক্যালি এক্সিস্ট করছে কিনা সেটা কে দেখবে? সেটা দেখে একজন সার্ভেয়ার একজন সার্ভেয়ার ইন দ্য প্রেজেন্স অফ LBS, মানে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের প্রেজেন্সে সে সার্ভেয়ার সেই জমিটা কন্ট্রোল পয়েন্টস যেগুলো আছে সেই কন্ট্রোল পয়েন্টসগুলোকে ডিমার্কেট করে, যে মার্ক করে নেয় ইন দ্য প্রেজেন্স অফ LBS। অ্যান্ড LBS এর কাছে সাইট প্ল্যানটা থাকে, সে সব দলিলের সব ডকুমেন্টগুলো পড়েছে, সে জানে কতগুলো দাগ নাম্বার, কী কী খতিয়ান কী আছে সব জানে সে ব্যাপারটা। সেই টোটাল জিনিসটাকে নিয়ে সে জমিতে প্রথমে লোকেট করার চেষ্টা করে কোথায় কোনটা কীভাবে রয়েছে এবং সে দেখে যে টোটাল এরিয়াটা যেটা দলিলে দেখানো আছে এবং যেভাবে বাউন্ডারি ডিমার্কেশন করা হয়েছে দলিলের যে সাইট প্ল্যানটা থাকে একদম পেছনে দলিলের, সেই অনুযায়ী জমিটা রয়েছে কিনা। এবং সবার প্রথম অ্যান্ড ফরমোস্ট কাজ LBS যেটা করে সেটা হচ্ছে প্লট বাউন্ডারিটাকে ডিমার্কেট করে। এটা খুব এসেনশিয়াল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এবং বহু কাজ আমরা দেখেছি যে টোটাল প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে এবং যখন এটা যখন স্যাংশন করাতে গেছে এবং স্যাংশন করানোর জন্য যখন সাইট প্ল্যানের সাথে ফিজিক্যাল প্লটটাকে যখন ওরা মেলাচ্ছে, তখন দেখা যাচ্ছে বা এবং সাইট প্ল্যান, মাস্টার প্ল্যান, দলিলের সাইট প্ল্যান, যে মাস্টার প্ল্যানটা একজন LBS করেছে বা একজন আর্কিটেক্ট করেছে এবং ফিজিক্যাল ল্যান্ড যখন একসাথে মেলাচ্ছে তখন দেখছে মিলছে না, কোনোটার সাথে কোনোটা মিলছে না। হয় কিছু স্কোয়ার ফিটের ডিফারেন্স থাকছে বা কিছু শতকের ডিফারেন্স থাকছে, যদি বড় জমি হয়, ইন্ডাস্ট্রিয়াল প্লট হয়। এটা প্রচুর জায়গায় দেখা গেছে এবং মাসের পর মাস, প্রায় 6 মাস 8 মাস এটাকে ঠিক করতে চলে গেছে। দেখা গেছে যে কিছু কিছু জমি রেজিস্ট্রি হয়নি এবং রেজিস্ট্রি ছাড়াই ক্লায়েন্ট দিয়ে দিয়েছে। তো এই প্রবলেমগুলোকে সবার আগে নালিফাই করার জন্য একজন LBS দেখে যে প্লট বাউন্ডারিটাকে প্রপারলি ডিমার্কেট করে এবং টোটাল এরিয়া যেটা দলিলে দেওয়া আছে সেই এরিয়ার সাথে, সেই দাগ নাম্বারের সাথে ফিজিক্যালি সেটা প্লটে সেটা রয়েছে কিনা সেটা মেলায় উইথ দ্য হেল্প অফ আ সার্ভেয়ার। ওকে, কারণ সার্ভেয়ারকে ইউজিং TS বা ডাম্পি লেভেল কোনোভাবে হোক এটাকে টোটাল জিনিসটাকে ডিমার্কেট করতে হবে, মেনলি TS দিয়ে ওরা করে নেয়। এই পুরো জিনিসটা হয়ে যাওয়ার পর সেকেন্ড পার্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের এলিভেশন। যখন আমাদের ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িংয়ে যখন এলিভেশনটাকে মার্ক করতে হয়, সেই এলিভেশন মার্ক করার জন্য আমাদের বেঞ্চ মার্কের প্রয়োজন হতে হয়। বেঞ্চ মার্ক হচ্ছে এমনই একটা জিনিস যেটা আপনার কতটা মানে একটা রেফারেন্স দেবে যে এত হাইট, এখানটা আমরা 0 করছি। ধরুন একটা টপ অফ দ্য রোড, ওখানে যে মেন রাস্তাটা রয়েছে, যে হাইওয়েটা রয়েছে, হ্যাঁ, যে মেজর রাস্তাটা রয়েছে, তার টপ, তার ক্যাম্পারটাকে আমরা ধরি অ্যাজ আ রেফারেন্স 0, সেইটার রেফারেন্স আপনার ভার্জিন গ্রাউন্ডটা কতটা নিচে আছে বা উপরে আছে সেটা আপনাকে দেখতে হয়। এবং যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে নিচেই থাকে এবং যদি নিচে থাকে আমাকে কতটা
ফিলিং করতে হবে, আমাকে পিএল মানে প্লিন্থ লেভেলটা বিল্ডিংয়ের কতটা উপরে তুলতে হবে সেটা ডিমার্কেট করতে হয়, সেটাকে ক্যালকুলেট করতে হয় প্রপারলি। সেটা যদি ক্যালকুলেট না করা হয়, সেটা যদি একটা বর্ষাকাল হবে তখন জল জমবে, যদি একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হয় তাহলে কী হবে, ওই বর্ষাকাল হলে একই জল জমবে এবং যে পারপাসে আপনার বিল্ডিংগুলো করা হচ্ছে সেগুলো ভায়োলেট হবে। আপনি ওই বর্ষাকালটা আপনার মানে আপনার সার্ভিসিবিলিটি ফ্যাক্টরটা টোটালি ওই যে সময় জিরো হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন, আপনার থাকতে অসুবিধা হবে। এটা কিন্তু ইন দ্য প্রেজেন্স অফ এ LBS লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারই কিন্তু একজন প্রপারলি এটাকে ডিমার্কেট করতে পারে, এটাকে লোকেট করতে পারে, এটাকে ক্যালকুলেট করতে পারে এবং রিফ্লেক্ট করবে ইন দ্য ড্রয়িং। এবং এই প্লট বাউন্ডারি বেঞ্চমার্কের অ্যাকর্ডিংলি এলিভেশন আর্কিটেকচারাল ড্রয়িংয়ে এই টোটাল জিনিসটা প্লট বা ফিজিক্যাল ল্যান্ডের সাথে অ্যাকচুয়াল যেটা আমরা ড্রয়িং করছি মাস্টার প্ল্যান, যেটা মেইনলি এখন কেউ ওরা হাতে করে না, সেটা সবটাই কম্পিউটারে করা হয় উইথ কম্পিউটার এডেড ডিজাইন। আমরা যেটা অটোক্যাড ব্যবহার করি সেই অটোক্যাডের সাহায্যে পুরো জিনিসটাকে ডিমার্কেট করা। এবার ধরুন ড্রয়িং টয়িং সব হয়ে গেল, আর্কিটেকচারাল ড্রয়িং হয়ে গেল, স্ট্রাকচারাল ড্রয়িং হয়ে গেল, কলম গ্রিড আমরা পেয়ে গেলাম, ফাউন্ডেশন লেআউট প্ল্যান আমরা পেয়ে গেলাম। এবার এই জিনিসটাকে তো এক্সিকিউট করাতে হবে। তখন এক্সিকিউট করাবো, আমরা যখন কলম লেআউট এবং ফাউন্ডেশন লেআউট প্ল্যান পেয়ে গেলাম, সেইটাকে আবার ওভারল্যাপ করাতে হয়, যেটা আমার পেপারে রয়েছে সেটাকে ফিজিক্যাল প্লটে গিয়ে এক্সিকিউট কীভাবে করাতে হবে। যদি আপনার যে জায়গায় আপনার ড্রয়িংয়ে ফাউন্ডেশনগুলো রয়েছে বা কলমগুলো রয়েছে, যে কলম গ্রিডটা রয়েছে, সেই কলম গ্রিডগুলো যে জায়গায় যতদূর ডিস্টেন্সে রয়েছে একদম সেন্টার টু সেন্টার, সেই ডিস্টেন্সেই সেই পয়েন্টেই আপনাকে কিন্তু ল্যান্ডে জমিতে বসাতে হবে। ধরুন একটা কর্নার কলম, সেটা আপনার প্লট বাউন্ডারি কর্নার থেকে আপনার ধরুন x মিটার দূরে আছে, এবং আরেকটা কর্নার থেকে y মিটার দূরে আছে। তো আপনাকে ফিজিক্যাল ল্যান্ডে ঠিক সেই কর্নার কলমটাকে ঠিক একটা যে প্লট বাউন্ডারি থেকে x মিটার দূরে আছে সেখানে x মিটার দূরেই বসাতে হবে, যেটা যে প্লট বাউন্ডারি কর্নার থেকে y মিটার দূরে আছে সেই y মিটারেই আপনাকে বসাতে হবে। তাহলেই কিন্তু আপনার এক্স্যাক্ট ড্রয়িং অনুযায়ী আপনার বিল্ডিংটা উঠবে। সেকেন্ডলি আরেকটা জিনিস দেখতে হবে, কলমগুলোকে সোজাভাবে উঠছে নাকি, এই কলমগুলো একদম স্ট্রেট পারপেন্ডিকুলার উঠছে নাকি অ্যাজ পার ড্রয়িং। যদি সেটা না ওঠে, যদি কোথাও বেঁকে 1 সেন্টিমিটারও যদি কোথাও বেঁকে যায়, জাস্ট 1 সেন্টিমিটার বেঁকে যায়, তাহলে কিন্তু আপনি ওপরে গিয়ে দেখবেন, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোরে গিয়ে দেখবেন যে আপনার রুফ আর বিম এবং কলম একসাথে ম্যাচ করছে না, মিসম্যাচ হচ্ছে না। কারণ ওই নিচের একটা 1 সেন্টিমিটার এরর ওপরে গিয়ে অনেক সেন্টিমিটার এরর গিয়ে দাঁড়াবে। যত ফ্লোর বাড়বে ওই ডিফারেন্সটা বাড়তে থাকবে, সেন্টিমিটারের ডিফারেন্সটা বাড়তে থাকবে, এবং তখন আপনি দেখবেন বিম কলম স্ল্যাব আপনি মেলাতে পারছেন না, মিসম্যাচ হয়ে গেছে বিম কলম স্ল্যাবে। এখানেই একজন LBS এর, এবং যদি সেটা হয় তাকে আপনাকে ভাঙা ছাড়া আর কোনো উপায় থাকবে না, এবং সেটা হিউজ কস্ট এবং রিকনস্ট্রাকশন এবং সময় নষ্ট, প্রজেক্টটা আপনার ডিলে হয়ে যাবে। এখানেই একজন LBS এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং এই আরও পয়েন্ট আছে যেগুলো বলা যেতে পারে, সেগুলো হচ্ছে আরেকটা হচ্ছে আপনার স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে তো আরও খারাপ অবস্থা। স্টিল স্ট্রাকচারে কী হতে পারে, স্টিল স্ট্রাকচারে যদি আপনি কলমগুলোকে ঠিকঠাকভাবে লেআউট না করতে পারেন, আপনার কলম গ্রিডটাকে ঠিকভাবে না বসাতে পারেন ফিজিক্যাল জমিতে, ফিজিক্যাল ল্যান্ডে, তাহলে কী হবে, উপরে গিয়ে আপনার ট্রাস এবং পার্লিং মিসম্যাচ করবে। উপরে গিয়ে আপনার শুধু ট্রাস আর পার্লিং নয়, আপনার শীটটাও মিসম্যাচ করবে, আপনি বসাতে পারবেন না শীটটাকে ঠিকঠাকভাবে, এবং তোর জন্য আবার তাহলে আপনাকে রিকনস্ট্রাক্ট করতে হবে, এবং পুরো প্রজেক্টটা ডিলে এবং হিউজ ল্যাক্স অফ রুপিস লস হয়ে যাবে প্রজেক্টে। তো এই জায়গাগুলোতেই একজন LBS বা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং আরও যে ভূমিকাগুলো আছে সেটা হচ্ছে একটা স্যাংশন। আমরা জানি কোনো কনস্ট্রাকশন করতে গেলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার হচ্ছে স্যাংশন। আপনি সেটা যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক, কমার্শিয়াল বিল্ডিং হোক, কোনো ফ্যাক্টরি হোক, কোনো শেড হোক, কোনো ওয়্যার হাউস হোক, যাই হোক, আপনাকে স্যাংশন করাতেই হবে, কনসার্ন অথরিটি থেকে স্যাংশন করাতে হবে। আপনি জানেন আমাদের যদি কলকাতায় হয় তাহলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্যাংশন করাতে হবে, যদি মিউনিসিপ্যালিটিতে হয় মিউনিসিপ্যালিটির যে বডিগুলো আছে সেই বডিগুলো থেকে স্যাংশন করাতে হবে। যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট হয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইন্ডাস্ট্রি প্রজেক্টগুলোকে যারা স্যাংশন করে তাদের নাম হচ্ছে WBSIDC, তারা স্যাংশন করবে। তারা কিন্তু স্যাংশন করবে না যদি দেখে যে সাইট প্ল্যান এবং প্রজেক্ট লেআউট প্ল্যান এই দুটো মিসম্যাচ করছে এবং এরিয়া স্টেটমেন্ট ম্যাচ করছে না, মানে জমির ফিজিক্যাল এরিয়া স্টেটমেন্ট, আপনার দলিলের এরিয়া স্টেটমেন্ট এবং আপনার ড্রয়িংয়ের এরিয়া স্টেটমেন্ট যদি ম্যাচ না করে। এবং এই জায়গাতেই একটা
এলবিএস মানে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দাঁড়ায়। তো এই প্যারামিটারগুলো থেকে আপনারা বুঝতে পারছেন যে এলবিএস মানে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের কতটা ইম্পর্টেন্স রয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের একটা কনসালটেন্সি ফার্ম রয়েছে, কনসালটেন্সি কোম্পানি রয়েছে রাদার, এমার্জিং বাংলা কনসালটেন্ট এই কোম্পানিটার নাম। আমরা সব ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, সার্ভে থেকে শুরু করে আর্কিটেকচারাল ডিজাইন ড্রয়িং, মাস্টার প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন ড্রয়িং, এস্টিমেট, ডিপিআর তৈরি করা, জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন, সফটওয়্যার ইনভেস্টিগেশন, এই টোটাল যে কোনো প্রজেক্ট, সেটা রেসিডেন্সিয়াল হোক, সেটা একতলা বাড়ি হোক, ভিলা হোক, কমার্শিয়াল বিল্ডিং হোক, মল হোক বা ফ্যাক্টরি হোক, আমাদের বড় স্পেশালাইজেশন আছে ফ্যাক্টরিতে। আমরা সব ধরনের ফ্যাক্টরি অলমোস্ট করে ফেলেছি, যেমন আপনার ওয়্যার হাউস থেকে শুরু করে, জুট ফ্যাক্টরি থেকে শুরু করে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, এদেরই কোম্পানি এমার্জিং বাংলা কনসালটেন্টের রয়েছে। এবং এই এমার্জিং বাংলা কনসালটেন্টেরই একটা ডিজিটাল উইং হচ্ছে স্ট্রাকচার, যেখানে আমরা বিভিন্ন সময় প্রায় প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করি এবং মানুষের যে কৌতূহলগুলো রয়েছে বিভিন্ন ব্যাপারে সিভিল ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে, শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং না, অ্যাজ আ হোল, অ্যাজ আ প্রজেক্ট, এবং একটা প্রজেক্টে যা যা এলিমেন্ট রিকোয়ার্ড থাকে সেই সব প্রজেক্টের কোয়ারিগুলো আমরা এই স্ট্রাকচারা নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং ফেসবুক চ্যানেলটি রয়েছে সেখানে আমরা মেটানোর চেষ্টা করি। ধন্যবাদ।